ওই সময় যাদের নসিবে ইমান ছিল আমার নবীর এই মুজিজা চন্দ্র দ্বিখণ্ডিত এই ঘটনা দেখে অনেকে কল্পনা করেছে। আর কিন্তু আবু জেহেল আবু লাহাব এই বদবক্তা জালেম না, এরা আমার নবীকে জাদুঘর করছে। গরিব বাবারে বাবা মোহাম্মদ বিন আব্দুল্লাহ ছেলে কত বড় জাদুঘর করছে। তার জাদু শুধু জমিনে নয়, তার জাদু দেখতেছে কোথায়? আকাশে আসমানে পর্যন্ত চলতেছে। যে আমার নবীকে জাদুঘর বলে বলেছে ওই বদনসিব কিসমতের মধ্যে ইমান নাই, জান্নাত নাই। ওই শকিয়া আজলি আর তো এসেছে জাহান্নামী হয়ে, আবার কবরও গেছে, দুনিয়ার থেকেও বিদায় দিচ্ছে জাহান্নামী হয়ে। উঠবো ওখানে কিয়ামতের ময়দান উঠবে জাহান্নামী হয়ে। যারা বদবক্ত বেয়াদব, যারা আবু জেহেলের সাথে যাদের কিসমতে জাহান্নাম আছে, এরা আল্লাহর হাবিবের এত সম্মান এত মুজেজা, অথচ এগুলি পড়তে চলে না। সাহাদিকটা পড়তেছে, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ইতিহাসের কিতাব, তারিখের কিতাব হচ্ছে। তারপরে এরা শুধু রাসূল পাকের দুষ্পার করার চেষ্টা করে। এমন হয়েছে তেমন হয়েছে, তিনি আমাদের মধ্যে একজন সাধারণ মানুষ। এদের নসিব খারাপ, এদের নসিবে আছে আবু জেহেলের সাথে তাদের হাসর। আপনারা ভাগ্যবান, কিছু আল্লাহর বান্দা আছে, কিছু আল্লাহর বান্দা আছে যাদের হাসর নসর হবে আল্লাহর ওলিদের সাথে, যাদের হাসর নসর হবে আল্লাহর ওলিদের সাথে। এই জন্য আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে আমি ধন্যবাদ জানাই আমার আজিজ আমাদের জনাবে আব্দুল হক সাহেব, ওনার ছেলে, ওনার শাহজাদা।